আজকে মুহররমুল হারাম সম্বন্ধে আমার আল্লাহ পাক যতটুকু বলাবেন ইনশাআল্লাহ তাআলা বলবো। আমার আল্লাহ পাক আমাদের জন্য 12টা মাস দিয়েছেন। কটা? 12। এই 12 মাসের শুরুতে আমার আল্লাহ কুরবানি আমাদের করে দিয়েছে। শুরুতে কুরবানি আর শেষে তো আমার আল্লাহ কুরবানি দিয়েছে। বছর শুরু কুরবানি দিয়ে, বছরের শেষও কুরবানি। মুহররমে আল্লাহ কুরবানি দিয়েছেন আর জিলহজে আল্লাহ কুরবানি দিয়েছেন। মুহররমে হুসাইন হুজুর আল্লাহর জন্য নিজের জানকে কুরবান করে দিয়েছে আর জিলহজে ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর নিজের কলিজার টুকরাকে আল্লাহর জন্য কুরবান করে দিয়েছে। আমার আল্লাহ আমাদের কিছু বুঝাতে চাইছে, আমার আল্লাহ আমাদের কিছু শিখাতে চাইছে। আল্লাহ বড় হিকমতওয়ালা, আল্লাহ বড় হিকমতওয়ালা আর হিকমত আমার আল্লাহ মানুষকে দিয়েছে। আল্লাহ বড় হিকমতওয়ালা আর হিকমত আল্লাহ মানুষকে দিয়েছে। আল্লাহ আমাদের কিছু বুঝাতে চাইছে। কি বুঝাতে চাইছে? আমি আমার বিজদান, আমার দিল বলছে আমার আল্লাহ আমাদের ঘরে ইশারা করে দিচ্ছেন কুরবানি ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ আমাদের ইশারা দিচ্ছেন যদি আল্লাহ হাসিল করতে চাও, জান্নাত যদি পেতে চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর নৈকট্য যদি লাভ করতে চাও, আল্লাহর রাজাই যদি হাসিল করতে চাও, হুজুরের গোলামি যদি পেতে চাও, আর আরশের ছায়া যদি পেতে চাও, উচ্চ মাকাম যদি হাসিল করতে চাও, ওলি যদি হতে চাও, গৌস যদি হতে চাও, কুতুব যদি হতে চাও, আবেদ যদি হতে চাও, আব্দাল যদি হতে চাও, তবকায়ে মালামাতের ফকির যদি হতে চাও, এক কথায় আল্লাহর মাহবুব যদি হতে চাও, কুরবানি দিতেই হবে। কুরবানি ছাড়া আল্লাহ পাওয়া যায় না। কুরবানি ছাড়া আল্লাহ পাওয়া যায় না। দিনের শুরুতেও কুরবানি, দিনের শেষেও কুরবানি। শুনছেন আপনারা? কারণ আমরা ছোটবেলায় শুনেছি, এই বাচ্চাগুলো শুনেছে, হয়তো আপনারা ভুলে গেছেন মাঝখানে লোকেরা। কি আমাদের ঘরে বাপ মা ছোটবেলায় বলে সকালের পড়া মাথায় বেশি থাকে। ঠিক না ভুল? সকালবেলায় যদি একটা কোনো সবক দিয়ে দেওয়া হয় সেটা সারাদিন মনে থাকে, আবার সুবার আগে যদি সেই সবক আবার দিয়ে দেওয়া হয় আবার সকাল পর্যন্ত মনে থাকে। আমরা ছোটবেলায় সকালবেলায় পড়তে বসে না জোরে বলেন বাচ্চাদের, কখন দুটো টাইমটা বেশি পড়ে, সকালবেলায় আর রাত্রের বেলা, সন্ধ্যেবেলা পরে হোক, একটু রাত করে হোক, 7-8টার দিকে হোক, এই দুটাই পড়া। ওই বছরের শুরুতে আমার আল্লাহ কুরবানি দিয়েছে আর বছরের শেষে আল্লাহ কুরবানি দিয়ে আমাদের ঘরে বুঝাচ্ছেন যে কুরবানি ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। বছরের শুরুতে আল্লাহ বলছে যাও নবীর নওয়াসা, যাকে আমি আল্লাহ জান্নাতে যুবকদের সরদার করেছি, খবর নিয়ে দেখে যাও। আল্লাহর জন্য নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, হজ দিয়েছে, যাকাত দিয়েছে, তাকওয়া দিয়েছে, তাহারাত দিয়েছে, ইবাদত দিয়েছে, আমল দিয়েছে, দিতে 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 নিজের জানকে আল্লাহর জন্য কুরবান করে দিয়েছে। আর বছরের শেষে আমার আল্লাহ বলছে যাও ইব্রাহিম খলিলুল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহর জন্য নিজের জান দিয়েছে, আল্লাহর জন্য নিজের জন্মভূমি ত্যাগ করেছে, আল্লাহর জন্য নিজের স্ত্রীকে বাচ্চাকে বিরান ফাঁকা ময়দানে রেগিস্তানের মধ্যে ছেড়ে দিয়ে এসেছে, আল্লাহর জন্য সব ত্যাগ করেছে, এমনকি নিজের ছেলেকে আল্লাহর জন্য কুরবানি করেছে, ছুরি চালিয়ে দিয়েছে। যখন ছুরি চালাচ্ছিল ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের চোখেতে পট্টি বাঁধা ছিল। কি ছিল বলে? চোখে পট্টি বাঁধা ছিল। চোখ পট্টি চোখে লাগানো, দেখতে পাই না। ছেলে শোয়ানো আছে, ছুরি চালিয়ে দিয়েছে, খুন বেরিয়েছে, খুনের চিৎকার, খুনের ফোর্স নিজের শরীরের মধ্যে এসে লেগেছে। ইব্রাহিম খলিলুল্লাহ দিল একবারও বলেন যে অন্য কিছু জবাই হয়েছে না, ইব্রাহিম খলিলুল্লাহ যেন আমার ছেলে কুরবান, আমার ছেলে কুরবান হয়েছে। চোখ যখন খুলে দেখে ছেলে জিন্দা, দুম্বা কুরবানি হয়েছে। আমার আল্লাহ বলে ইব্রাহিম আমি তোমার ছেলেকে মারতে চাইনি, আমি দেখতে চেয়েছিলাম ইব্রাহিম ছেলেকে বেশি ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন। যাও
তুমি পরীক্ষায় পাস হয়ে গেছো, তোমাকে দিয়ে আমি বড় কাজ করব। কি? তোমাকে দিয়ে আমি আল্লাহ আমার ঘর ইন্নাউলা বাইতুল লিল্লাহ লাযী বিবাক্কাতা, যেটা প্রথম ঘর ছিল সেই ঘরকে আমি আল্লাহ আবার তোমাকে দিয়ে স্থাপন করব, আর তোমাকে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর বাপ বানাবো, জাদ বানাবো, দাদু বানাবো। তোমাকে আমি আল্লাহ আমার হাবিবুল্লাহ নাসলের বাপ আদি পিতা বানাবো। আমি আল্লাহ তোমাকে জাদ বানাবো, পিতা বানাবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পরীক্ষা ছাড়া আল্লাহ পাওয়া যায় না, কুরবানি ছাড়া আল্লাহ পাওয়া যায় না। সময়ে সময়ে ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে আমার আল্লাহ পরীক্ষা নেবে। সেই পরীক্ষায় যদি পাস করতে চান আপনাকে কুরবানি করতে হবে। কি করতে হবে বলে? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে গেলাম, আমার আল্লাহ পাক এই মুহূর্তে আমার আল্লাহ পাক কেন হুসাইনের কুরবানির জন্য বাছাই করলেন? কেন আমার আল্লাহ পাক এই মুহররম মাসকে বাছাই করলেন? বছরের প্রথম কেন বাছাই করলেন? এটা তো আমার আল্লাহ পাক আমার আল্লাহ রবিউল আউয়ালে করতে পারতো, এটা তো আমার আল্লাহ রবিউল সানিতে করতে পারতো, এটা তো আমার আল্লাহ জমাদিউল আউয়ালে করতে পারতো, এটা তো আমার আল্লাহ জমাদিউল সানিতে করতে পারতো, এটা তো আমার আল্লাহ রমজান সরদার মাসের মধ্যে সরদার আল্লাহ তার মাস বলেছে রমজান মাসকে, রমজান মাসে তো হতে পারতো। কেন আমার আল্লাহ মুহররম মাসকে করলেন? কেন মুহররম মাসকে বাছাই করলেন? আর মুহররম মাস শুধু নয়, কেন এই আশুরার তারিখ থেকে আল্লাহ বাছাই করলেন? এর মধ্যে হিকমত আছে। আমার আল্লাহ পাক এই মুহররমকে এজন্যই বাছাই করেছে, কারণ আমার আল্লাহ পাক জানে বান্দা যখন মুহররম মাস আসবে, বান্দারা মুহররম মাসে তাজকিয়া করবে, মুহররম মাসে জিকির করবে, মুহররম মাসের আলোচনা করবে, মুহররম মাসের কথা বলবে। এই মাসে কি কি ঘটনা ঘটেছিল? যেমন মিরাজের মাসে রজব মাসে মিরাজের ঘটনা, রমজান মাসে রমজানের কথা, রবিউল আউয়াল হুজুরের কথা, ওই রকম যারা মুহররম মাস হলে মুহররম মাসের জিকির হবে। আমার আল্লাহ পাক এজন্যই আমার আল্লাহ বছরের প্রথমে হুসাইনের কুরবানি করাকে আমার আল্লাহ মুনতাকাব করলেন, আমার আল্লাহ বাছাই করলেন। আমার আল্লাহ চাই বছরের প্রথমে বান্দাদের কানে কানে প্রতিটা জায়গায় জায়গায় সব উম্মতে মুহাম্মাদীদের কানে কানে এই খবর পৌঁছে দাও, এ বান্দা তোমাদের কাছে আল্লাহ নামাজ চায়, তোমাদের কাছ থেকে রোজা চায়, তোমাদের কাছ থেকে যাকাত চায়, তোমাদের কাছ থেকে দাড়ি চায়, তোমাদের কাছ থেকে হারাম খাওয়া থেকে বাঁচা চায়, তোমাদের কাছ থেকে সুদ খাওয়া থেকে বাঁচা চায়। আমার আল্লাহ পাক তোমাদের কাছ থেকে চায় তোমরা নামাজ দিচ্ছ না, দাড়ি দিচ্ছ না, আর যাকাত দিচ্ছ না, হজ দিচ্ছ না, তাকওয়া তাহারা দিচ্ছ না, যাও চলে যাও লাগতে জিগার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাহাতকে জিজ্ঞাসা করে দেখতে যাও। হুসাইন কারবালাতে জান দিয়ে দিয়েছে, তোমরা যদি হুসাইনি হতে চাও আমার জন্য আল্লাহর রাস্তায় কুরবান হয়ে যাও। হাদিস পাকের মধ্যে এসেছে যে আল্লাহর জন্য নিজের জানকে কুরবান করতে ভয় করে সে মুনাফিক। সে কি বলে? যদি আপনার মনের ভিতরে শাহাদাতের আশা না থাকে, কিসের আশা? আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব, এই জজবা যদি আপনি না আপনার দিলে রাখেন, আপনি কি লোক? মুনাফিক। কি বলে? প্রতিটা মানুষকে শাহাদাতের আশা রাখতে হবে না? আল্লাহর জন্য জান দেওয়ার এই আশা রাখতে হবে না? হুজুরের গোলামিতে নিজের জানকে কুরবান করে দেওয়ার আশা রাখতে হবে না? হ্যাঁ। এখন আমি আপনাদের প্রশ্ন করি, নামাজ পড়া বেশি কঠিন না আল্লাহর জন্য জান দেওয়া বেশি কঠিন? জোরে বলে কোনটা কঠিন? আরে কথা বলে, হ্যাঁ কোনটা কঠিন? দুটোর মধ্যে একটা কঠিন একটা সহজ আছে। কোনটা? জান দেওয়া কঠিন না নামাজ পড়া কঠিন? কোনটা? নামাজ পড়া কঠিন? কোনটা? হ্যাঁ নামাজ পড়া কঠিন। জান দিয়ে দিলেন আর নামাজ পড়তে পারবেন? জান দেওয়া মানে আল্লাহর জন্য ওটাই সবচেয়ে বড়, ওর থেকে আর আল্লাহ কিছু দেওয়া যাবে? আল্লাহকে সবচেয়ে ইন্তেহা, আল্লাহর জন্য ইন্তেহা কি? নিজের জানকে কুরবান করে দেওয়া। এর থেকে বেশি আল্লাহকে আর কিছু দেওয়া যায়? হজ দিবার পর আবার নামাজ দিতে পারবেন, নামাজের পরে যাকাত দিতে পারবেন, যাকাতের পরে আপনি আবার হজ করতে পারবেন, হজের পরে দান করতে পারবেন, দান খায়রাতের পরে আপনি লোকের সাহায্য করতে পারবেন। মানে নামাজ পড়ে নিয়ে উঠেই 1 টাকা দিতে পারবেন। নামাজও আল্লাহর জন্য দিলেন, দান খায়রাত। যদি আল্লাহর লেগে জান দিয়ে দেন, জান দেওয়ার পরে আর কিছু দিয়া আর দিতে পারবেন না, ওটাই ওটাই ইন্তেহা আল্লাহর জন্য, ওটাই ইন্তেহা। প্রতিটা মুমিনের অন্তরে শাহাদাতের আশা রাখতে হবে।
শাহাদাতের আশা রাখতে হবে। হুজুর পাকের দিনে শাহাদাতের আশা এত ছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাইতেন, আল্লাহ আপনি আমাকে শহীদ করে দেন, শহীদই মওত দেন, আমি মরে যাওয়ার পরে আমাকে জিন্দা করেন, আমি আবার শহীদ হব, আবার জিন্দা করেন, আমি আবার শহীদ হব, আবার জিন্দা করেন, আবার তিনবার হুজুর বলেছে আমাকে জিন্দা করেন, আমি তিনবার জিন্দা হয়ে আবার শহীদ হয়ে যাব। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শাহাদাতে এত মজা, শাহাদাতে এত মজা। হাদিস পাকের মধ্যে এসেছে আমার আল্লাহ পাক জান্নাতীদের প্রশ্ন করবে, আমার আল্লাহ পাক জান্নাতীদের প্রশ্ন করবে, এই জান্নাতীরা যত গোটা পৃথিবীর যত সম্পত্তি আছে, যত ধন দৌলত আছে, সব তোমাকে দিয়ে দেওয়া হবে, সব তোমাকে দান খায়রাত করে দেওয়া হবে, গোটা পৃথিবী তুমি একা মালিক হয়ে যাবে। বলো তুমি জান্নাত থেকে বেরোতে চাও কি চাও না? সঙ্গে সঙ্গে জান্নাতীরা বলবে, না না, আমরা জান্নাত থেকে বেরোতে চাই না, আমরা জান্নাত থেকে বেরোতে চাই না। অপরিবারে এসেছে আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, এ আল্লাহর রাস্তায় শহীদ হলে বলারা, এ শহীদানেরা, বলো বলো তোমরা যদি তোমাদের করে তোমরা কি দুনিয়ায় যেতে চাও? সঙ্গে সঙ্গে শহীদানরা বলবে, হ্যাঁ হ্যাঁ, আমরা জান্নাত থেকে বেরিয়ে আবার দুনিয়ায় যেতে চাই। প্রশ্ন করা হবে কেন? সেই সময় শহীদেরা বলবে, আল্লাহ আবার আপনার রাস্তায় নিজের জান কুরবান করে দিবে। এরা হবে না সুবহানাল্লাহ? এমনি জান্নাতীদের কাছে প্রশ্ন করা হবে, তোমরা দুনিয়ায় যাবে, দুনিয়া তোমাকে দেওয়া হবে। তারা বলবে না। শহীদানদের কাছে বললে, শহীদানরা বলবে, হ্যাঁ আমি আবার যাব। শহীদানরা বলবে, আবার দুনিয়ায় আবার যাব। কেন যাব? দুনিয়ার ধন দৌলত পাওয়ার লেগে নয়, দুনিয়ায় এজন্য যাব যাতে নিজের জানকে আল্লাহর জন্য আবার কুরবান করে দিতে পারে। তাহলে প্রতিটা মানুষের অন্তরে কি রাখতে হবে বলেন? শাহাদাতের আশা রাখতে হবে। এখন আমি আপনাদের প্রশ্ন করি, শাহাদাতের আশা রাখতে হবে, আর এই শাহাদাতের আশা রাখলে কি ফায়দা, এর ফজিলত কি, এটা আমি একটু বলি। ধরেন একজন বেরিয়ে পড়লো হজ করতে, কোথায় বেরোলো বলো? হজ করতে বেরোলো, সফর শুরু করে দিল, ফরজ হজে যাচ্ছে। এই যে একটা ছেলে যাচ্ছে, হ্যাঁ একটা ছেলে যাচ্ছে না, কেরালা থেকে যাচ্ছে, এই যে ছেলেটা যাচ্ছে, উজুই রাস্তায় মরে যায়, ও নিয়ত কোথায় যাবে? হজ করতে যাচ্ছে, আল্লাহর ঘর কাবা শরীফে যাবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় যাবে, হজ করতে যাচ্ছে। এখন যদি রাস্তায় মরে যায়, ওর আমলনামায় হজ লিখা হবে না হবে না? যদি বলে হ্যাঁ, তার মানে কি বুঝা গেল? যদি নিয়ত ঠিক থাকে আর সেই কাজ যদি নাও হয়, তার আগে যদি মওত হয়ে যায়, আল্লাহ সেই আমলটা তার আমলনামায় দান করে দেবে। ওই রকম দ্বারা যদি শাহাদাতের সর্বোত্তম করা, শাহাদাতের আশা দিলের মধ্যে থাকে, আর বিছানায় শুয়ে শুয়ে যদি মরো, কিয়ামতে তোমাকে আমার আল্লাহ শহীদানদের কাতারে দাঁড় করা। মাথায় ঢুকছে, বুঝতে পারলেন আপনারা? নিয়ত যদি ঠিক থাকে, তাহলে প্রতিটা মুসলমানের অন্তরে, প্রতিটা মুসলমানের দিলেতে এই আশা, এই আরজু, এই তামান্না রাখতে হবে যে আল্লাহর জন্য নিজের জানকে কুরবান করে দেব। এই আশা আপনাদের দিলে আছে না নেই? আছে না নেই বলেন? আছে। তাহলে আল্লাহর লাগি জান দিতে রাজি তো আপনারা? জান দেওয়া কঠিন না নামাজ দেওয়া কঠিন? জান দেওয়া কঠিন, কথা ঠিক না ভুল? তাহলে আপনারা কি করবেন? জান দিয়ে দেন বলছেন, তো নামাজ দিয়ে আপনাদের লেগে কি হবে বলেন? রোজা দেওয়া, হজ দেওয়া, যাকাত দেওয়া, মুখে দাড়ি দেওয়া, তাকওয়া তাহারাত দেওয়া, ইবাদত আমল দেওয়া, এগুলো কি হয়ে যায় বলেন? সহজ হয়ে যাবে। আপনি নিজের কথা চিন্তা করেন, আপনি বলছেন আল্লাহর লেগে জান দিয়ে দেব, মানে যেটা সবচেয়ে বড় সেটাই দেবেন বলছেন। তাহলে এই যে জিনিসগুলো জান দেওয়ার তুলনায় সহজ, কি বলেন? সহজ। তাহলে এগুলো দিয়ে দেওয়া আপনার জন্য কিছুই নয়। এজন্য আমার আল্লাহ পাক বছরের প্রথমে কুরবানি, বছরের শেষে কুরবানি, আমার আল্লাহ আমাদের একটা জিনিস বুঝাতে চাইছে। কি বুঝাতে চাইছে? যে আল্লাহর জন্য নিজের শখকে কুরবান করে দাও। আল্লাহর জন্য নিজের শখকে কুরবান করে দাও। কুরবানি মানে শুধু বরদান দেওয়া নয়, কুরবানি মানে নিজের ইচ্ছাকে আল্লাহর জন্য কুরবান করে দিবা। তোমার ইচ্ছা তুমি এখানে থাকবে, কিন্তু আল্লাহর জন্য এই জায়গা ছেড়ে দিলে, তুমি এই জায়গায় কুরবানি দিয়ে দিলে আল্লাহর জন্য। তোমার ইচ্ছা তুমি দাঁড়িয়ে থাকবে, আল্লাহর জন্য দাঁড়িয়ে দিলে। তোমার ইচ্ছাকে কুরবান করলে, কুরবান করে তুমি আল্লাহর ইচ্ছায় দাঁড়িয়ে রাখলে। তোমার ইচ্ছা তুমি গান শুনবে, আল্লাহর ইচ্ছা গান না শোনা, তুমি আল্লাহর জন্য নিজের ইচ্ছাকে কুরবান করে গান শোনা বন্ধ করে দিলে। তোমার ইচ্ছা তুমি চুরি করবে, আল্লাহর জন্য চুরি করা বন্ধ করে দেওয়া মানে তুমি আল্লাহর জন্য চুরি করাকে কুরবান করে দিয়ে আল্লাহর জন্য হালাল রুজি ইনকাম করা শুরু করে।
মাথায় ঢুকলো কি? কুরবানি মানে নিজের ইচ্ছাকে আল্লাহর জন্য কুরবান করে দেওয়া। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক আমাদের করে এই মহরম দিয়েছে। এই মুসলমানের ছেলেরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, এই কারবালার ঘটনা, এই কারবালা মাসুর কেন মাসুর হয়ে গেল? কারবালায় মাত্র ৭২ জন শহীদ হয়েছে, মাত্র ৭২ জন শহীদ হয়েছে। খবর নিয়ে দেখতে যাও, এর থেকেও বড় বড় ঘটনা ঘটেছে, এর থেকে বড় বড় ঘটনা ঘটেছে। এই ভারতবর্ষে আর মুসলমানদের ঘরে এমন একটা গাছ ছিল না, এমন একটা গাছ ছিল না, এমন একটা পেড় ছিল না, এমন একটা জায়গা ছিল না যেখানে মুসলমানের উলামা হযরতদের, আল্লাহর ওলিদের, আল্লাহর নেক বান্দাদের হাত দেহকে ঝুলিয়ে রাখা হয়নি। ইংরেজরা এত অত্যাচার করেছে, জুলুম করেছে, ১ লক্ষ ২ লক্ষ নয়, লক্ষ 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 উলামা হযরত মুসলমানরা দেশ স্বাধীনের পেছনে শহীদ হয়ে গেছে। রোমের খবর নিয়ে দেখতে যাও, হাজার হাজার মুসলমানকে মেরে দেওয়া হয়েছে। চলে যাও, চলে যাও, কুস্তুনতুনিয়া বলে একটা জায়গা আছে, ওখানে লক্ষ লক্ষ মানুষ মুসলমানকে মেরে দেওয়া হয়েছে। মঙ্গলরা অত্যাচার করেছে, তাতারিয়া ফিতনা অত্যাচার করেছে, মঙ্গল তাতারিয়ারা হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানকে মেরেছে। খবর নিয়ে দেখতে যাও, স্পেন বলে একটা জায়গা আছে, আগেকার নাম ছিল আন্দলুস। আব্দুল্লাহ ইবনে জিয়াদ বলে একটা মানুষ ছিল, আব্দুল্লাহ ইবনে জিয়াদ আর জওয়ান ছেলে ছিল মুসলমানদের। মুসলমানরা ইংরেজদের সঙ্গে হাত করে, খ্রিস্টানদের সঙ্গে হাত করে আব্দুল্লাহ ইবনে জিয়াদ হত্যা করে দেওয়া হলো। তারপরে কি হলো? এই মুসলমানের ছেলেরা ৪০,০০০ মুসলমান যুবককে মেরে দেওয়া হলো। সাথে সাথে ৪,০০০ বাচ্চাকে কম বেশি মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়া হলো, মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে ময়দানের উপরে রেখে দেওয়া হলো। আর ইংরেজ সৈন্যদের হুকুম দিয়ে দেওয়া হলো, তারা ঘোড়ার উপরে চেপে ওই বাচ্চাগুলোর উপর দিয়ে আর ঘোড়া চালিয়ে দিল। ঘোড়ার পায়ের আঘাতে ৪,০০০ মায়ের কোল খালি হয়ে গেল। এই মুসলমানের ছেলেরা এরকম অত্যাচার করা হয়েছে, এরকম জুলুম করা হয়েছে। কিন্তু মুসলমানের ছেলেরা কোন বছরে বছরে, প্রতি বছরে বছরে তারিখ নির্ধারণ করে, মাস নির্ধারণ করে এই ঘটনাগুলো মানুষকে শোনানো হয় না, মানুষকে জানানো হয় না, মানুষকে বোঝানো হয় না, মানুষকে শোনানো হয় না, কেউ চোখের পানি ফেলে না। কিন্তু বছরে বছরে মুহররম আসার সঙ্গে সঙ্গে কারবালার তাজকিয়া শুরু হয়ে যায়, কারবালার জিকির শুরু হয়ে যায়, কারবালার ওয়াজ শুরু হয়ে যায়, হুসাইনের ওয়াজ শুরু হয়ে যায়, পাঁচজনের ওয়াজ শুরু হয়ে যায়। কেন হয়ে যায় মুসলমান? আমার আল্লাহ পাক নিজে হযরত হুসাইন হুজুরের জিকিরকে বুলন্দি করে দিয়েছে, হযরত হুসাইন হুজুরের জিকিরকে বড় করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত চলবে। কেন মুসলমান এই নিয়ে যারা শহীদ হয়েছে, কেউ দেশের লেগে শহীদ হয়েছে, কেউ মাটির লেগে শহীদ হয়েছে, কেউ বাতানের লেগে শহীদ হয়েছে, কেউ ইজ্জতের লেগে শহীদ হয়েছে, কেউ ভাইয়ের লেগে শহীদ হয়েছে, কেউ হুসাইন লেগে শহীদ হয়েছে। দেশের লেগে নয়, গদির লেগে নয়, রাজা বাদশার লেগে নয়, হুসাইন আল্লাহর জন্য শহীদ হয়েছে। এজন্য হুসাইনের জিকিরকে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত বড় করে দিয়েছে। মুসলমান হুসাইনের শাহাদাত আল্লাহর জন্য, একবার জোরে বলে মুসলমান। এজন্য আমার আল্লাহ হুসাইনের জিকিরকে বড় করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত হুসাইনের জিকিরকে কেউ আর মিটাতে পারবে না। একবার জোরে বলে মুসলমান। হুসাইনের ইজ্জত, হুসাইনের সম্মান, হুসাইনের রুতবা আমার আল্লাহ বড় করে দিয়েছেন। এই ক্ষমতা কারো নেই, কারণ জিকির আমার আল্লাহ করায়। বলে আমার নাম চিনেন আপনারা? আমাকে চেনেন? নাম জানেন? কি নাম আমার? জুনায়েদ। আমার ৩০ বছর বয়স। ৩০ বছর আগে আমার নাম ধরে কেউ ডাকতো? আমার বাপ জানতো, আমার মা জানতো। আমি জিকিরের কাবিল ছিলাম না, কেউ আমার জিকির করতো না। আমার আল্লাহ আমাকে দুনিয়ায় নিয়েছে, বড় করে জিকিরের কাবিল করে দিল। হ্যাঁ, আমার বাড়ি ফুরফুরায়, আর দক্ষিণ ভাইদা না পূর্ব ভাইদা, পূর্ব ভাইদার মানুষেরা বলছে জুনায়েদ। তো হুসাইন হুজুর যখন দুনিয়ায় আসেন তখন হুসাইন হুজুর জিকিরের কাবিল ছিল না। হুজুর পাক হুসাইন হুজুরের জিকির কেউ করতো না। কিন্তু যখন হুসাইন হুজুর দুনিয়ায় এলেন, হুসাইন হুজুরের জিকিরকে আমার আল্লাহ বড় করে দিলেন। আল্লাহ
কোরআনে বলছে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন সাইয়াম মাযকুরা। আমার আল্লাহ বলছেন মানুষের উপর দিয়ে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ, এমন কি ক্ষণ, এমন কি জামানা গুজরে যায়নি যে জামানাতে মানুষ জিকিরের কাবিল ছিল না। এবার বলেন এই ঘটনা, এই জামানা আমাদের সবাইয়ের উপর দিয়ে গুজরেছে না গুজরাই না? জোরে বলে। এই যে ছেলেগুলো 7 বছর 8 বছর 9 বছর 10 বছর সব ছেলেরা বসে আছে, হ্যাঁ, এদের বাপেরা আছে, এদের মায়েরা আছে, এখন এদের বাপ মায়েরা খোঁজ করছে যে বলো তো আমার আব্দুর রহমান কোথায় গেল, আমার সোহেলটা কোথায় গেল, আমার সাকিবটা কোথায় গেল, আমার সোয়েবটা কোথায় গেল। কথা ঠিক না ভুল? জিজ্ঞাসা, হ্যাঁ, তখন একজন বলল যে ওই অশুনছে। ও তাহলে ঠিক আছে। যখন দুনিয়ায় ছিল না এর মা একবারের খোঁজ করতো না, কেন? কি জিকিরের কাবিল ছিল। কিছু কিছু মাওলানা উলামা হযরতরা বলেন যে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন সাইয়্যুম মাযকুরা। এই আয়াতের ব্যাখ্যাতে অনেকে উলামা হযরতরা বলেন যে এর থেকে মুরাদ যখন আদম আলাইহিস সালাম তৈরি হয়নি তখনকার জিকির না, আদমের আগে নয়, আদম আলাইহিস সালামের পরে। আমার আল্লাহ পাক বলছেন যে মানুষ ছিল, জুনায়েদ ছিল, কিন্তু জিকিরের কাবিল ছিল না। ছিল জুনায়েদ, রূহের সাকালে ছিল, কিন্তু জিকিরের কাবিল ছিল না। জুনায়েদকে কিভাবে জিকিরের কাবিল বানালো আল্লাহ? অন্য আয়াতে আমার আল্লাহ পাক বলছেন, আমার আল্লাহ পাক বলছেন যে ইজা ইরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ইজা ইরাদা শাইয়ান, যখন আমার আল্লাহ কোনো কিছু করার ইরাদা করে, ইন্নামা আমরুহু, সূরা ইয়াসিন, ইন্নামা আমরুহু, আল্লাহ পাকের আমর এটা যে আমার আল্লাহ যখন কিছু জিনিস ইরাদা করে আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে শুধু আল্লাহ বলেন, আল্লাহ আইয়াকুলা লাহু, আল্লাহ বলেন কি কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। তাহলে পৃথিবী বলেন, জমিন বলেন, আসমান বলেন, যা কিছু দেখছেন আল্লাহ তৈরি করার সময় কি করেছে? শুধু আল্লাহ ইরাদা করেছে তাই পৃথিবী বানাবো। আল্লাহ বলছে কুন ফায়াকুন, হয়ে গেছে। একবার জোরে বলে বলবো। এবার উলামা হযরতরা ব্যাখ্যা করেছে পৃথিবী তো 6 দিনে তৈরি হয়েছে, জমিন আসমান কদিনে তৈরি হয়েছে? 6 দিনে। তাহলে এত দেরি হলো কেন? উলামা হযরতরা বলছেন কুন ফায়াকুন, কুন বলে দিলেন ফায়াকুন। কিছু কিছু উলামা হযরতরা কুন বলার সঙ্গে সঙ্গে তৈরি হতে আরম্ভ হয়ে গেল, তৈরি হতে স্ট্রাকচার তৈরি হতে আরম্ভ হয়ে গেল। আমার আল্লাহ এই পৃথিবীটাকে 1 সেকেন্ডেও তৈরি করতে পারতেন আল্লাহ যদি চাইতেন, কিন্তু আমার আল্লাহ আমাদের বোঝাতে চাইছেন যে আমি আল্লাহ হয়েও, হ্যাঁ, 6 দিনে তৈরি করেছি। কদিনে? 6 দিনে। আমার আল্লাহ পাক তাড়াহুড়ো পছন্দ করেন না, আমার আল্লাহ প্রতিটা জিনিস আস্তে আস্তে করাকে ভালোবাসেন। একবার জোরে বলে, মানে হুড়োহুড়ি পছন্দ করেন, হ্যাঁ, বুঝে সুঝে কাজ আমার আল্লাহ পছন্দ করেন। একবার জোরে বলে। এখানে উলামা হযরতরা বলছেন যে যখন কিছু ছিল না, যখন কিছু ছিল না, আমার আল্লাহ একা ছিলেন, আমার আল্লাহ একা ছিলেন। আমার আল্লাহ ইরাদা করলেন, ইজা ইরাদা শাইয়ান, আমার আল্লাহ ইরাদা করলেন, শাইয়ান মানে কোনো বস্তু, কোনো কিছু, হরেক কিছু তৈরি করা, আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমার আল্লাহ শুধু বলে দেন কুন ফায়াকুন হয়ে যায়। একবার জোরে বলে। তো আমার আল্লাহ পাক ইরাদা করলেন, কি ইরাদা করলেন? আল্লাহ ইরাদা করলেন। ইরাদা মানে হচ্ছে ইচ্ছা। কি মানে ইরাদা মানে? জোরে বলে। বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত না। আল্লাহ ইরাদা করলেন, ইরাদা মানে ইচ্ছা। আপনাদের মনের মধ্যে আমার ইচ্ছা আমি ডক্টর হব, ইচ্ছা চাহাতকে বলে। কাকে বলে? চাহাত। চাহাত ভালোবাসাকে বলে। মাহবুব, ভালোবাসা, যে আমি ডক্টর হতে ভালোবাসি।
মানে ম্যাডনেস মাথার মধ্যে এসে যায়, খুব চাহাত পয়দা হয় যে আমি ডক্টর হব, রাত দিন খেটে খুটে ডক্টর, পুলিশ হব, রাত দিন খেটে খুটে পুলিশ, আমি বড় একটা বিল্ডিং তৈরি, রাত দিন খেটে চিন্তা ভাবনা করে একটা বিল্ডিং তৈরি করছি। এরকম হয় না বলে? তা আমার আল্লাহ ইরাদা করলেন, যখন কিছু করার ইরাদা করেন। এখন আমার আল্লাহ প্রথম কি ইরাদা করলেন? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, মুসলমানের ছেলেরা ব্যাখ্যা করতে আরম্ভ করে দিয়েছে। আমার আল্লাহ পাক ইরাদা করলেন, ইচ্ছা করলেন, আমি আল্লাহ পাক আমার যে চাহাত, আল্লাহর যে চাহাত আছে, আল্লাহ পাক চাহাত, আল্লাহ চাহাতকে জাহির করে দেবে। আমার আল্লাহ এই যে কুন বললে ফায়াকুন হতে আরম্ভ করেছে, এই কুন ফায়াকুন, কুন যখন বলেন না তখন সেটা বাতিলই ছিল, বলার সঙ্গে সঙ্গে জাহিরি হয়ে গেল। আমরা আল্লাহ পাক আমাদের মানুষ করে পাঠিয়েছে, আমাদের ইচ্ছা, আমাদের আশা, আমাদের ভালোবাসা আমরা সব দিলের মধ্যে লুকিয়ে রাখি, আমাদের ইচ্ছা পুরাই লুকানো থাকে আমাদের ইচ্ছা দিলের মধ্যে। আলোচনা হচ্ছে আল্লাহর ব্যাপারে। আল্লাহ তো দেশের থেকে পাক, আমার আল্লাহ তার ইচ্ছা কোথায় লুকিয়ে রাখবে। আমার আল্লাহ আমরা ইলাহিতে, আমার আল্লাহ পর্দাতে, আমার আল্লাহ লুকিয়ে রেখে দিয়েছে, তার ইচ্ছা লুকিয়ে রেখে দিয়েছে। যেমন আমার দিলের মধ্যে আছে আমি ডক্টর হব, মেহনত করলে আমি ডক্টর হয়ে যাব, আমার দিলের মধ্যে আছে আমি ওখানে যাব, আমি যদি চলে যাই ওখানে যাওয়া হয়ে যাবে। দিলের মধ্যে আছে আমি কাবা শরীফে যাব, ওটা প্রকাশ নয়, ওটা বাতিনি। আর যখন তুমি মেহনত করে কাবায় পৌঁছে যাবে ওটা জাহির হয়ে গেল। আমার আল্লাহ একা ছিলেন, আমার আল্লাহ ইরাদা করলেন, কি ইরাদা করলেন? আল্লাহ তার চাহাতকে জাহির করার ইরাদা করলেন। সেই চাহাতকে মুসলমানের ছেলেরা অন্য কেউ নয়, সেই মাহবুব, সেই ভালোবাসা অন্য কেউ নয়, আমার আল্লাহ পাক প্রথম হাবিবুল্লাহ কে আমার আল্লাহ তৈরি করলেন। প্রথম ইরাদা আল্লাহর চাহাত। আল্লাহ বলল আমি জাহির করব কাকে? আমার মাহবুবকে। আমার আল্লাহ ইরাদা করলেন, হলো কুন ফায়াকুন। আমার আল্লাহ রাসূলুল্লাহ নূর তৈরি করলেন। একবার জোরে বলে আল্লাহ প্রথম তার মাহবুবকে বের করলেন দুনিয়া থেকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উলামা হযরতরা বলছেন কুন কি বলেন? কটা অক্ষর জানেন আপনারা? কোন কটা অক্ষর? কটা? কাফ আর নুন। কাফ নুন। উলামা হযরত এই কাফ নুনের ব্যাখ্যা করে বলছেন যে কাফ থেকে মুরাদ কিতাবুল্লাহ আর নুন থেকে মুরাদ নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন আল্লাহর কালাম আর আল্লাহর নূর, ওখান থেকে আমার আল্লাহ গোটা পৃথিবী যা কিছু আছে সব তৈরি করে আরশ, কুরসি, কলম, লৌহ কলম যা কিছু আছে আমার আল্লাহ সব হুজুরের নূর থেকে তৈরি করলেন। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাহলে বুঝা গেল আমার আল্লাহ রাসূলুল্লাহকে লুকিয়ে রেখেছিলেন। যখন আমার আল্লাহ রাসূলুল্লাহকে লুকিয়ে রেখেছিলেন, আমার রাসূলুল্লাহর জিকির হতো না, আমার রাসূলুল্লাহর কেউ নাম বলতো না, আমার রাসূলুল্লাহকে কেউ চিনতো না, আমার রাসূলুল্লাহকে কেউ জানতো না। আমার আল্লাহ লুকিয়ে রেখেছিলেন, আমরে ইলাহির পর্দাতে লুকিয়ে রেখে দিয়েছিলেন। এর উম্মত উম্মতিরা, যখন রাসূলুল্লাহকে আমার আল্লাহ প্রকাশ করলেন, প্রকাশ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাসূলুল্লাহকে জাহির করে দিলেন। জাহির করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর জিকির কেউ করতো না, জাহির করার সাথে সাথে হাবিবুল্লাহ আল্লাহর জিকির করলেন, আমার আল্লাহ হাবিবুল্লাহর জিকির করলেন। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব ভালো করে শুনে রেখে দেয়, তাহলে আমার আল্লাহর চাহাত বুঝা গেল, আল্লাহর আশা বুঝা গেল, আল্লাহর ভালোবাসা বুঝা গেল, আল্লাহর মাহবুব বুঝা গেল, আল্লাহর প্যার বুঝা গেল, আল্লাহর ইশক বুঝা গেল। আমার আল্লাহর চাহাত কি? আমার আল্লাহর চাহাত মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহর ভালোবাসা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মুসলমানের ছেলেরা, তাহলে আমার আল্লাহ পাক আমাদের বুঝিয়ে দিলেন, আমার আল্লাহ আমাদের শুনিয়ে দিলেন যে আমি আল্লাহ, আমার চাহাত রাসূলুল্লাহ। এবার আমরা সবাই রাসূলুল্লাহর কাছে যাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর চাহাত আপনি
আপনি, আপনার কি কোনো চাহাত আছে? আপনার কি কোনো ভালোবাসা আছে? আপনার কি কোনো চাহাত আছে? আপনার কি কোনো মহব্বত আছে, ভালোবাসা আছে? আমার রাসূলুল্লাহ বলে আমার ভালোবাসা হযরতে হাসান, হযরতে হুসাইন। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর চাহাত রাসূলুল্লাহ আর রাসূলুল্লাহর চাহাত হাসান হুসাইন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, ঈশার নামাজ রাসূলুল্লাহ বা জামাতের সঙ্গে আদায় করেছেন। হুজুর আমার নামাজ পড়ছেন, ইমাম হুজুর রাসূলুল্লাহ ইমামতি করছেন, আর পেছনে সাহাবা হুজুরা সব মুক্তাদি হুজুরের ইত্তেদায় নামাজ পড়ছেন। সাহাবা হুজুরা বলে সেজদায় রাসূলুল্লাহ গেছেন, আমরাও সেজদায় গেছি। সেজদায় যাওয়ার পরে এই যে হুজুরের চাহাত রাসূলুল্লাহ বলে, হাসান হুসাইন হুজুরের চাহাত রাসূলুল্লাহ, হুজুর বলে আমার চাহাত হাসান হুসাইন, এইটার ব্যাপারে সেজদায় যায়। সাহাবা হুজুর বলে যে এমনি সেজদা দেয়, কিন্তু ওই দিনে সেজদাতে যেন খুব বেড়ে গেছে, বেড়ে গেছে, বেড়ে গেছে, বেড়ে গেছে, বেড়ে গেছে, বাড়তে বাড়তে এমন বেড়ে গেছে আমরা মনে মনে করলাম যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, আল্লাহ না করেন হুজুর পাক কি দুনিয়া থেকে চলে গেলেন, এত বেড়ে গেছে। আবার কিছু সাহাবা মনে করছে হয়তো ওহী আসছে সেজদাতে, যে রাসূলুল্লাহকে ওহী দিচ্ছে, ওহী আল্লাহ তরফ থেকে আসছে, এজন্য সেজদায় দেরি হচ্ছে। আবার একজন সাহাবা, যে সাহাবা হুজুর বর্ণনা করছে হাদিসটা, তিনি বলছেন আমি মনে মনে করলাম যে রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলে নিয়েছে, মাথা তুলে নিয়েছে, আমি ভুলে গেছি শুনতে, এজন্য আমি একা সেজদায় পড়ে আছি, সবাই উঠে পড়েছে। এই খেয়াল করে হুজুর সেজদা থেকে মাথা তুলে দেখে যে সবাই সেজদায় দিয়ে আছে আর রাসূলুল্লাহ সেজদায় পড়ে আছে। হুজুর কেন সেজদা তাবিল করেছে? কারণ আমি দেখলাম রাসূলুল্লাহর পিঠের উপরে হযরতে হুসাইন চেপে বসে আছে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ 86 হাদিসের মধ্যে এই হাদিসটা 86, আমি তিরমিজি শরীফের কথা বলছি। কেন তাবিল করেছে? কারণ হুজুর পাকের পিঠের উপরে কে বসে আছে? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। নামাজ শেষ হয়ে গেল, হুজুর পাক হুসাইনকে কোলের মধ্যে নিলেন। কোলের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবারা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, হুসাইন কি আপনার খুব মাহবুব? হুসাইন কি আপনার খুব মহব্বত? এই কি ওয়াজ শুনছো তোমরা? হ্যাঁ, একটু ব্রেকের কক করে আওয়াজ হচ্ছে পেছন দিকে, মুখ কি ওয়াজ শুনছো? ধ্যান দাও, এদিকে খেয়াল করো। যদি খেয়াল না করো কিচ্ছু বুঝতে পারবে না। বোঝো বোঝো, আর বুঝা জরুরি, বুঝা দরকার। একটু হাসান হুসাইনের তারিফ করলে লোক বলে শিয়া হয়ে গেছে। হাসান হুসাইনের মহব্বত শিয়া নয়, হাসান হুসাইনের মহব্বত রাসূলুল্লাহর সুন্নাত। আর আমি ওটাই বুঝাতে চাইছি যে হাসান হুসাইন জিকির আমার আল্লাহ বড় করেছে। কেন বড় করেছে? হাসান হুসাইন কে কেন আজকে বসে বসে পূর্ব ভাইদাতে হুসাইন হুসাইন হচ্ছে কেন? পূর্ব ভাইদা বলে নয়, চলে যাও মেদিনীপুর, চলে যাও বাঁকুড়া, চলে যাও পুরুলিয়া, চলে যাও মালদা, চলে যাও শিলিগুড়ি, চলে যাও মুর্শিদাবাদ, চলে যাও বাংলাদেশ, চলে যাও পাকিস্তান, চলে যাও উজবেকিস্তান, চলে যাও কাজাকিস্তান, চলে যাও আফগানিস্তান, চলে যাও মিশর, চলে যাও বর্মা, চলে যাও মায়ানমার, চলে যাও মালয়েশিয়া, চলে যাও ইন্দোনেশিয়া, চলে যাও আরব, চলে যাও আজম, চলে যাও তাম বিশ্বতে যেখানে মুস্তাফার উম্মত আছে সেখানে হুসাইন হুসাইন। কারণ কি? হুসাইনের জিকিরকে আমার আল্লাহ বুলন্দি দান করেছে। কারণ একটাই, আল্লাহ রাসূল আল্লাহর চাহাত, হাসান হুসাইন আল্লাহ রাসূলের চাহাত। এজন্য আমার আল্লাহ হুজুরের নাম বড় করে দিয়েছে, হাসান হুসাইনের হুজুরের নাম বড় করে দিয়েছে। আল্লাহ হাসান হুসাইনের নাম বড় করে দিয়েছে। শুনেন, খেয়াল করে ধ্যান দিয়ে শুনুন। তো হুজুর পাক জিজ্ঞাসা, হুজুর পাকে সাহাবা বলে, হুজুর আপনারা কি হাসান হুসাইন এই হুসাইনকে খুব মহব্বত করেন? হুজুর বলল, হ্যাঁ আমার মাহবুব, আমার সবচেয়ে কাছে হাসান হুসাইন আমার কাছে। হুজুর বললেন, হ্যাঁ হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। শোনো, তুমি বলছো হুসাইন আপনার মাহবুব, প্রশ্ন করছো, শোনো আমি হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে। একবার জোরে বলে বলে হুসাইন আমার আর আমি হুসাইন।
উলামা হযরত এখানেও ব্যাখ্যা করেছে, হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে রাসূলুল্লাহ হুসাইন রাসূলুল্লাহ থেকে বুঝা গেল না গেল, হুজুরের বেটি ফাতেমা, ফাতেমা হুজুরের বেটা হুসাইন, বুঝা গেল না গেল। এখন হুসাইনের থেকে রাসূলুল্লাহ, এটা কেমন কথা? উলামা হযরতরা বলছেন যে একটা বড় গাছ, সেই গাছে একটা আম হয়েছে, বড় বড় মোটা গাছ আছে আম গাছ, সেই গাছে আম কাটা হয়েছে একটা, ওই আমটা পেরেছে, পেরে ওই আমটা পুঁতে দিয়েছে, খেয়ে পুঁতে দিয়েছে, ওখান থেকে শাখ বেরিয়েছে, আস্তে 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 গাছ হয়েছে, বড় বড় গাছ হয়ে ওখানেও হাজার হাজার আম ঝুলবে না ঝুলবে না বলে, তাহলে গাছ ছিল, গাছ থেকে আম কোথা থেকে এলো? গাছ থেকে। সেই গাছ যখন সেই আমের আঁটি যখন জমিনে পুঁতেছে, সেখান থেকে যখন ঝাড় বেরিয়েছে, বড় শাখ বেরিয়েছে, বড় বড় সব ডাল হয়েছে, সেখান থেকে আবার আম বেরোচ্ছে। যখন হুসাইন বলেছিল, রাসূলুল্লাহ যখন বলেছিল যে হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, তখন হযরত হুসাইন রাসূলুল্লাহর কোলে ছিল, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন যখন বলেছিল, তখন রাসূলুল্লাহর নওয়াসা হুজুরে লাখে জিগার কারবালা জমিনে ছিল। একবার জোরে বলে দিন জিন্দা করছিল, একবার জোরে বলুন ইসলাম জিন্দা করছিল, জোরে বলুন কুরআনের হিফাজত করছিল, কুরআনের হিফাজত, নামাজের হিফাজত, আকীদার হিফাজত, হ্যাঁ রাসূলুল্লাহর উম্মতের জাহান্নাম থেকে বাঁচার রাস্তা কারবালায় হুসাইন তৈরি করছিল। যখন তৈরি করছিল, ওয়া আনা মিনাল হুসাইনের মানে হুসাইন হুজুর কারবালায় দিচ্ছিল। একবার জোরে বলুন হুসাইন রাসূলুল্লাহ যে দিন দিয়ে গেছে, সেই দিন হুসাইন যদি কারবালায় না হতো, না যদি হুজুর কারবালায় যেতেন, না যদি শহীদ হতেন, যদি শহীদ না হতেন, ওই দিন কি হতো? ধ্বংস হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। হুসাইনের ওসিলাতে দিন আবার আল্লাহ জিন্দা করে করেছে, দিন আবার জিন্দা করেছে। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, শুনেন, হুজুর বলেছেন যারা হুসাইনকে মহব্বত করবে তারা আমাকে মহব্বত করবে, যারা আমাকে মহব্বত করবে সে আল্লাহকে মহব্বত করবে। যে হুসাইনের সঙ্গে বুঝ রাখবে, সে আমার সঙ্গে বুঝ রাখবে, যে আমার সঙ্গে বুঝ রাখবে, আমার আল্লাহ তার মাবগুজ হবে, আমার আল্লাহ তার লানত দেবে তার উপরে, তার জন্য আমার আল্লাহ, হ্যাঁ হ্যাঁ আল্লাহ তার জন্য লানত বর্ষণ করবে। মুসলমান আমার আল্লাহ রাসূলুল্লাহকে চাহাত করেছে, আর রাসূলুল্লাহ হুসাইনকে চাহাত করেছে। একবার জোরে বলে মুসলমানের ছেলে একটু খেয়াল করে রেখে না, হে নবীর উম্মতেরা, সেই হুসাইনকে আমার আল্লাহ জিকিরের কাবিল বানিয়ে দিয়েছে। হে নবীর উম্মতেরা, তাহলে আল্লাহর চাহাত রাসূলুল্লাহর নাম আল্লাহ দিয়েছে, আর রাসূলুল্লাহর চাহাত হাসান হুসাইনের নাম আল্লাহ দিয়েছে। হে নবীর উম্মতেরা, খবর নিয়ে দেখে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলুল্লাহর নাম কোনো বাপ তার ছেলের নাম কোনোদিন মুহাম্মদ রাখে না, কোনোদিন মুহাম্মদ রাখে না। আল্লাহ পাক প্রথম আব্দুল্লাহ হুজুরের ছেলের নাম মুহাম্মদ, এটা প্রথম করেছে। যেমন হযরতে ইহইয়া আলাইহিস সালামকে আবার আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালামকে দিলেন। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া চাইলে, আল্লাহ আমার শরীরে পুরা বাত হয়ে গেছে, হাড় কমজোর হয়ে গেছে, আমি কমজোর হয়ে গেছি, আল্লাহ আপনার কাছে দোয়া চেয়ে কোনোদিন আমি নিরাশ হই না, আপনার কাছে যে দোয়া চেয়েছি সেই দোয়া আপনি আমাকে দিয়েছেন। আল্লাহ আমাকে বলে, আল্লাহ আমার শেষ বয়সের ইচ্ছা, আমাকে আপনি একটা সন্তান দান করেন। আল্লাহ বলল, যা তোকে আমি ইহইয়ার বিশারাত দিলাম, আর ইহইয়া বিশারাত দিলাম, আর ইহইয়া নামটা এর আগে কোনোদিন তার কোনো বাবা ছেলের নাম রাখেনি, ইহইয়া নাম প্রথম। ওই রকম দ্বারা হুজুরের নাম রাখার আগে কোনো ছেলের বাপ তার নাম মুহাম্মদ রাখেনি, হুজুর হচ্ছে প্রথম মুহাম্মদ, তারপরে সব মুহাম্মদ হয়েছে। এ নবীর উম্মতরা, ওই রকম দ্বারা রাসূলুল্লাহ বলেছেন হাসান হুসাইন নামের আগে কোনো বাপ তার ছেলের নাম হাসান হুসাইন রাখেনি, প্রথম হাসান হুসাইন নামটা আমার আল্লাহ জমিনে পাঠালেন। কোথায় নাম ছিল? যেমন রাসূলুল্লাহর নাম হামদের পর্দায় ঢুকানো ছিল, হামদের পর্দা থেকে বেরিয়ে মুহাম্মদ হয়েছে। ওই রকম হাসান হুসাইনের নাম হুসনের পর্দার মধ্যে লুকানো ছিল, হুসনের পর্দা থেকে হাসান হুসাইন হয়েছে। আমার আল্লাহ তার চাহাতের নাম লুকিয়ে রেখেছিলেন হামদের পর্দাতে, আর রাসূলুল্লাহর চাহাতের নাম লুকিয়ে রেখেছিলেন হুসনের পর্দা থেকে। আমার আল্লাহ পাক যেমন তার চাহাতের নাম প্রথম রেখেছে, ওই রকম দ্বারা রাসূলুল্লাহর চাহাতের নামটাও আমার আল্লাহ দুনিয়ার
জমিনে প্রথম রেখেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? হুজুর প্রথম, মুহাম্মদ প্রথম সাল্লাল্লাহু। কোন বাপ তার ছেলের নাম মুহাম্মদ হুজুরের আগে রাখে। আমার নাম কি? জুনায়েদ। আমার 30 বছরের জুনায়েদ। আমার আগে জুনায়েদ বুঝতে গেছে না যায় না? অনেক বাপ তার ছেলের নাম জুনায়েদ রেখেছে না রাখে না? জুনায়েদ বাগদাদি, আব্দুল কাদের আগে বুঝে গেছে না যায় না? হ্যাঁ জোরে বলে। হ্যাঁ, তারপরে আব্দুর রহমান নাম হয়েছিল হয় না? আব্দুল্লাহ হয়েছিল হয় না? কিন্তু মুহাম্মদ হুজুর রাখার আগে কোনো বাপ রাখে না। প্রথম হুজুর থেকে শুরু মুহাম্মদ। ওই রকম তারা হাসান হুসাইন হুজুরের নাম কেউ রাখে না। হাসান হুসাইন থেকে শুরু। হাসান হুসাইন একবার জোরে বলে। হুজুর যে আমার আল্লাহ যে নামের জিকির বুলন্দ করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের জিকির বুলন্দ করেছে আল্লাহ, হাসান হুসাইন হুজুরের নামের জিকির বুলন্দ করবে। এজন্য হুজুরের নাম প্রথম দিয়েছে, হাসান হুসাইনের নাম প্রথম দিয়েছে। জোরে বলে। কি বুঝতে পারছেন আপনারা? মুসলমানের ছেলেরা, মুসলমানের ছেলেরা, এবার আমার আল্লাহ হাসান হুসাইনকে জিকিরের জন্য জাহির করবে। আমার আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ তাআলা ইনসানে হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন সাইয়্যাম মাশকুরা। মানুষের উপরে কেমন জামানা গুজরে যায়নি যখন সে জিকিরের কাবিল ছিল না। হাসান হুসাইন হুজুরকে কেউ চিনতো না, হাসান হুসাইনকে কেউ জানতো না। আমার আল্লাহ হাসান হুসাইন হুজুরকে ফোকাস করবে। হাসান হুসাইন দুনিয়া আসবে। হাসান হুসাইন আমার আল্লাহর চাহাতের চাহাত হবে, আল্লাহর মাহবুবের মাহবুব হবে, আল্লাহর বন্ধুর বন্ধু হবে, আল্লাহর আশিকের আশিক হবে, আল্লাহর ভালোবাসার ভালোবাসা হবে। মুসলমানের ছেলেরা, গোটা পৃথিবী যত মানুষ আছে সমস্ত মানুষেরা এই হাদিসের উপর আমল যদি না করে সে কোনোদিন মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। মানে কি মুসলমান? তার মানে আল্লাহর রাসূলকে নিজের বাপ মায়ের থেকে বেশি মহব্বত করতে হবে। খবর দেখতে যাও, সাহাবাদের বাপ মা হুজুরের কদমে কুরবান, ওলিদের বাপ মা হুজুরের কদমে কুরবান, তাবিঈনের বাপ মা হুজুরের কদমে কুরবান, তাবিঈনের বাপ মা হুজুরের কদমে কুরবান। আমরা সাধারণ মুসলমান, আমাদের বাপ মা মুস্তাফার কদমে কুরবান। এবার হুজুরকে জিজ্ঞাসা করো, ইয়া রাসূলুল্লাহ আপনার বাপ মা কার নামে কুরবান? আমাদের বাপ মা তো আপনার নামে কুরবান। হুজুর বলে আমার বাপ মা হাসান হুসাইনের নামে কুরবান। জোরে হবে না সুবহানাল্লাহ? বুঝতে পারছেন? তাহলে হাসান হুসাইনের ইজ্জত বড় না ছোট? জোরে বলে। আল্লাহর চাহাত রাসূলুল্লাহ আর রাসূলুল্লাহর চাহাত হাসান হুসাইন। হাসনাইন হুজুর কিবলা একবার জোরে বলে। আল্লাহর চাহাত রাসূলুল্লাহ আর হুজুরের চাহাত হাসনাইন হুজুর কিবলা একবার জোরে বলে। হাসনাইন হাসান হুসাইন দুজনা জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না বলে? তাহলে হাসান হুসাইন হুজুরের জিকির আমার আল্লাহ বুলন্দ করবে। আর এখানে আমার আল্লাহ বলছে যে মানুষের উপরে সময় গুজরে গেছে যখন মানুষ জিকিরের কাবিল ছিল না। তাহলে হাসান হুসাইন রাসূলুল্লাহর চাহাত হবে। তাহলে সেই রাসূলুল্লাহর চাহাত যার মাধ্যম দিয়ে দুনিয়ায় আসবে, কিভাবে আসবে? একটা বাপ লাগবে আর একটা মা লাগবে। তাহলে যার মাধ্যমে হাসান হুসাইন জাহির হবে সেই বাপ মাকেও তো সেরকম হাসান হুসাইনের বাপ হতে হবে। কথা ঠিক না? জেনে বলে যাতা বাপ হলে হবে। হাসান হুসাইন বড় পীর আব্দুল কাদের জিলানী বড় না ছোট? যদি বলেন আল্লাহ উনার জিকির বড় করার জন্য ছোট করেছে। বড় পীর আব্দুল কাদের হুজুরের জিকির বড় না ছোট? বড়। হযরতে হাসান হুসাইন আব্দুল কাদের জিলানী হুজুরের আম্মা হাসান থেকে আর আব্বা হুসাইন থেকে একবার জোরে বলে। ওই বাপও সৈয়দ মাও সৈয়দ, বাপও হাসান মা হাসান বাপ হুসাইন থেকে এসেছে। আমার আল্লাহ পাক কি দিয়েছেন? আব্দুল কাদের জিলানী দিয়েছেন। হ্যাঁ মুসলমান আল্লাহ পাক এত ইজ্জত দিয়েছে যে কেউ যদি উজু করে আদবের সঙ্গে আব্দুল কাদের জিলানী হুজুরের নাম নেন আল্লাহ 10টা নেকি দান করে। এত মাকাম আল্লাহ দিয়েছেন সমস্ত ওলিদের পা, সমস্ত ওলিদের কাঁধে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের পা, মানে মাকাম ইজ্জতে। একদল আছে বড় পীর সাহেব মানে কে বড় পীর? কে বড় পীর?
সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম পড়েন না পড়েন না, ব্যাখ্যা করবে কে বড় পীর সাহেব তিনি বুঝতে পেরেছেন। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এর ব্যাখ্যা করবে কে বড় পীর সাহেব বুঝতে পেরেছেন। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, এর ব্যাখ্যা করবে কে বড় পীর সাহেব বুঝতে পেরেছেন। ওলিয়া মুর্শিদার ব্যাখ্যা করবে কে বড় পীর সাহেব বুঝতে পেরেছেন। আতিউল্লাহ ওয়া রাসূলুল্লাহ উলিল আমর মিনকুমের ব্যাখ্যা করবে কে বড় পীর সাহেব বুঝতে পেরেছেন। তো আমার আল্লাহ নামের জিকির, আল্লাহ তার বান্দাদের জিকির গুলা দান করে। আমার আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, হুজুর জিকিরের কাবিল ছিল না, আর আমার আল্লাহর কেউ জিকির করতো না, কেউ তো ছিল না, জিকির করবে কে? আল্লাহ হুজুর তৈরি করলেন, হুজুর আল্লাহর জিকির করলেন, আল্লাহ নিজে হুজুরের জিকির করলেন। জোরে জোরে আল্লাহর চাহাত রাসূলুল্লাহ। হুজুর দুনিয়ায় জাহির হলে, হুজুর দুনিয়ায় জাহির হলে, হুজুর আল্লাহর চাহাত। এবার হুজুরের চাহাত হাসান হুসাইন হবে আল্লাহ জানেন। যে যে হাসান হুসাইনের জিকির কেউ করতো না, আমার আল্লাহ তার জিকিরের কাবিল বানাচ্ছেন। কি করে জিকিরের কাবিল বানাবেন? তাহলে একটা বাপ লাগবে আর একটা মা লাগবে। আমার আল্লাহ বাপ শেরে খোদা হযরত আলীকে বাছাই করলেন, আর মা সাইয়্যিদাতুন নিসা, সাইয়্যিদাতুন নিসা মেয়েদের সরদার আমার আল্লাহ আম্মা ফাতেমাকে বাছাই করলেন। একবার জোরে বলে হাসান হুসাইন হুজুরকে চিনতো না, জানতো না, জিকির কেউ করতো না, জিকিরের কাবিল বানাচ্ছেন আল্লাহ। কার মাধ্যমে? আলী হুজুর আর আম্মা ফাতেমা হুজুরের মাধ্যমে। একবার